খুবই ভয়ঙ্কর দৃশ্য দেখাবো আপনাদেরকে। হ্যাঁ, লাইনে থাকেন। দেখেন আমি রাস্তা দিয়ে হাঁটতেছি, অনেক গাড়ি চলতেছে, কেউ নাই, কোনো মানুষ নাই, শুধু গাড়ি আর গাড়ি। আমি একা, এটা তো দেখতেই পাচ্ছেন আপনারা যে আমি একা হাঁটতেছি। ওকে, আচ্ছা, এখন আমি একা হাঁটতেছি, ক্যামেরাটা ধরে, কোনো মানুষ নাই, শুধু গাড়ি যাচ্ছে। ওকে, লাইনে থাকেন। এখন রাত বাজে হচ্ছে আপনার 12:30। রাত বাজে 12:30। অন্ধকার রাস্তায় ল্যাম্পপোস্টের আলোতে আমি একা চলতেছি। এখন আপনার সামনে যদি হঠাৎ করে এরকম একটা ভূত এসে পড়ে, কীরকম করবেন? দেখেন তো, দেখেন তো, এটা কি ভূতের মতো মনে হয় কিনা? দেখেন, বুঝছে? এই যে হাঁটতেছেন, দেখবেন আপনার সামনে এরকম একটা ভূত এসে হাজির হয়ে গেছে। কোত্থেকে আসছে আল্লাহ জানে। আপনি আরও থাকেন, লাইনে থাকেন, আপনারা লাইনে থাকেন, দেখতে পারবেন। অপেক্ষা করেন, এখানেই শেষ না। আমি হাঁটতেছি, রাত প্রায় 1:45 বাজে। হ্যাঁ, হাঁটার মধ্যে এই যে আমার সামনে এরকম একটা ভূত এসে পড়ছে। তখন আমি কি করব? এই যে ভূতটা আমার সামনে আসলো, এখন আমি কি করব? আমি তো ভয় পাবো, স্বাভাবিক। ওই যে দেখেন আরেকটা দাঁড়ায় রয়েছে এখানে। কি ভয়ঙ্কর চেহারা। ওই যে আরেকটা দেখেন, আরে তো বাচ্চারা ভয় পাবে। চিন্তা করেন, রাত বাজে 1টা প্রায়। এখন আমি রাস্তা দিয়ে একা একা হাঁটতেছি, আমার সামনে হঠাৎ করে এই যে ভৌতিক যে মূর্তিগুলো এসে যদি দাঁড়ায়, এটা যেই কোনো মানুষ ভয় পাবে। এটা আমি করে কোনো কথা নাই। আচ্ছা, আরও দেখেন, আমি হাঁটতেছি, আপনারা লাইনে থাকেন, আর একটু ধৈর্য ধরে। আরও ভয়ঙ্কর কিছু জিনিস আছে, দৃশ্য আছে, যেগুলোতে আনন্দ পাবেন। খুবই ভয়ঙ্কর দৃশ্য। আমি গত রাতে প্রায় 2টার দিকে আমি তো ভয় পেয়ে গেছিলাম। গত রাত ছিল আমার প্রথম দিন। তো প্রথম দিন যেহেতু ছিল, সো আমি অনেক বেশি ভয় পেয়ে গেছিলাম। দেখছেন, একটা মানুষও কিন্তু নাই, যা আছে শুধু গাড়ি। সবাই গাড়ি দিয়ে চলাচল করতেছে। রাত বাজে প্রায় 1:45। এই শহর রাত 2টা-3টা পর্যন্ত সজাগ থাকে। ওয়াও! রাস্তার মধ্যে কোনো মানুষ পাবেন না, কোনো মানুষ পাবেন না। যা পাবেন শুধু ভূত আর ভূত। এখন একটা মানুষকে আপনি দেখবেন না হাইটা যাইতেছে। আমি জাস্ট আজকে এই ভয়ঙ্কর কিছু দৃশ্য ধারণ করার জন্য আমি হাইটা যেতেছি। আমি কালকে রাত্রে অনেক ভয় পাইছি। তো এই ভয়টা তো আপনাদেরকে পাওয়া উচিত, দেখানো উচিত যে কী অবস্থা। লাইনে থাকেন। এরকম সব ভয়ঙ্কর লাইট কই, লাইট দাঁড়ান, লাইট দিতেছি। ও ফ্লাশটা কীভাবে পাইছি? দেখেন, পাইছে? এই হচ্ছে অবস্থা। এই যে হাইটা যাইতেছি, আবার মনে করেন যে হাইটা যাইতেছি আমি একা একা, এই যে একটা ফ্লাশ দিলাম। ফ্লাশ দেওয়ার পরে দেখেন কি আসছে। এটা কি? ভূত। কি ভয়ঙ্কর দৃশ্য। রাস্তা দিয়ে যদি আপনি একা একা হাইটা যান, আর আপনার চোখের সামনে যদি এগুলো হাইটা পড়ে হুট করে, তখন কীরকম লাগবে আপনার? খুবই ডেঞ্জারাস অবস্থা। আরও আছে, লাইনে থাকেন। আরও আছে, আরেকটু ধৈর্য ধরেন। আরও ভয়ঙ্কর ভূত আছে কিছু। আমি বলছি না আপনাদেরকে অনেক ভয়ঙ্কর ভূত দেখাবো, একটু ধৈর্য ধরেন। একটা মানুষও কিন্তু পাইছি না এই পর্যন্ত। যে হাঁটতেছি, শত গাড়ি যাইতেছে, বাট একটা মানুষও কিন্তু নাই। কারণ রাত তো অনেক, রাত এখানে প্রায় 1টা বাজে। এত রাতে কি মানুষ চলাচল করবে নাকি রাস্তা দিয়ে? আরও ভয়ঙ্কর কিছু দৃশ্য আছে। একটু লাইনে থাকেন, দেখাবো আপনাদেরকে। আর আপনারা লাইনে থাকেন, বাস্তব ভূত আইসা পড়তে পারে। যে ভয়ঙ্কর ভূতগুলো দেখতেছি, এর মধ্যে বাস্তব 2-1টা তো জীবিত হয়েও যেতে পারে। ওই আমাকে তো প্রসাদ দিতেও পারে, খা, ভিডিও করছো এখন প্রসাদ খা। তখন আমি কি করবো? এই কারণে আপনারা আমার সঙ্গে থাকেন, একটু সাহস পাবো। পাশে বিশাল জঙ্গল। আমি
জঙ্গলের রুট দিয়ে হেঁটে যেতেছি শুধু এই ভিডিওটা ধরার জন্য। আমি কালকে অনেক ভয় পাইছি, বললাম না, কালকে তো রাত প্রায় 2টা বেজে গেছিলো, অনেক ক্ষুধা লাগছে, আইসা নামছে এখানে, তো সব কিছু বন্ধ, তো হাঁটতে হাঁটতে এখন ক্ষুধা নিয়ে তো আর ঘুমানো সম্ভব না, তো একা একাই হাঁটা শুরু করছি। হ্যাঁ, এখানে একা একা হাঁটা যায়, সমস্যা নেই, কারণ এটা তো আর বাংলাদেশ না যে চুরি হবে, ডাকাতি হবে, চিন্তাই হবে, এই জাতীয় কোনো ভয় নাই। আপনি এই ভয়টা মাথা থেকে ফেলে দিলে, যখন আপনার মাথা থেকে চুরি, ডাকাতি, চিন্তাই, এই 3টা ভয় দূর হয়ে যাবে, তখন সারা পৃথিবী যদি আপনি ঘুরেন রাতেরবেলা, ও অনেক ডেঞ্জারাস অবস্থা ছিল, আমি রাস্তার মধ্যে দাঁড়িয়ে গেছিলাম। এই যে দেখেন, আমি এখানে আসছি রুটটা পার হয়েছি শুধু জঙ্গলটা দেখানোর জন্য আপনাদেরকে। ভয়ঙ্কর জঙ্গল, এই জঙ্গল থেকে কিছু ভূত বাইরে হবে। লাইনে থাকেন সবাই, একটু ধৈর্য ধরেন, মাত্র তো 5-6 মিনিট হয়েছে, একটু ধৈর্য ধরেন প্লিজ, একটু ধৈর্য ধরেন। এই যে জঙ্গল দেখেন, গহীন জঙ্গল, এই জঙ্গলের রাস্তা দিয়ে আমি যাইতেছি একা একা হাইটে। একটা মানুষ পাইছেন? আমি যা বলছি তা পাইছেন তো? এবং আমি যে ভয়ঙ্কর কিছু ভূতের কথা বলছি, পাইছেন না? আমি আপনাদেরকে মিথ্যা বইলা ওয়াইট করাই নাই, আমি সত্যি বলছি। সব শেষে আপনাদেরকে একটা ডেঞ্জারাস ভূত দেখাবো। সব শেষে পেটু ভূত, পেটু, এটার পেটটা অনেক মোটা। থ্যাংক ইউ। ওরা খুব এনজয় পছন্দ করে, এনজয় করতে খুব পছন্দ করে ওরা। এই যে রাত 2টা বাজে, 4টা বাজে, 1টা বাজে, এখন বৈশা বৈশা বিয়ার খাবে, গান গাইবে, গান শুনবে, ব্যাস, এটাই তো আনন্দ আর কি। আচ্ছা, এখন আমি যে ভয়ঙ্কর বুটটা দেখানোর কথা বলছিলাম, এই বুটটার কাছাকাছি চলে আসছি। সবাই রিল্যাক্সে বসেন, রিল্যাক্স। আমি কঠিন একটা বুট দেখাবো। একদম অন্ধকারে যাচ্ছি কঠিন বুটটা দেখার জন্য, সবাই রেডি থাকেন। আচ্ছা, কঠিন বুটটা দেখানোর আগে সবচেয়ে বড় বুটটা দেখানোর আগে আমি আপনাদেরকে আরও একটা বুট দেখাই। হ্যাঁ, আরও একটা বুট দেখে, যেটাকে কালকে আমি অনেক ভয় পেয়েছি, ওইটারে সবচেয়ে বেশি ভয় পাইছি ওইটারে কালকে। তার আমি দেখাচ্ছি, এটার কাছে যাচ্ছি, এই তো আর একটু সময় লাগবে, আমি গিয়ে আপনাদেরকে দেখাবো। দেখেন তো কেমন লাগে, এই অন্ধকারের মধ্যে যদি হঠাৎ করে আপনার সামনে এটা আইসা পড়ে, তখন আপনার কেমন মনে হবে, অনুভূতিটা কেমন লাগবে? চিন্তা করেন বিষয়টা। এই নিরিবিলি জায়গার মধ্যে রাত 2টার সময় হঠাৎ করে আপনি হাঁটতেছেন, আপনার চোখের সামনে আইসা পড়লো এটা, তখন আপনার কাছে কেমন লাগবে? ভয় পাবেন না? ওকে, আরেকটা। আচ্ছা, এখন হচ্ছে সবচেয়ে বড় একটা বুথ দেখানোর পালা। ও হো, আরেকটা কথা তো আমি বলছিলাম, আপনাদের পেটু একটা বুথ দেখাবো, পেটু বুথ। এটা সরি, আমি ভুলে গেছি, ওইটা আমি এখন আপনাদেরকে দেখাবো, যে একটা অনেক বড় একটা পেটু আছে, দেখেন কেউ নাই, কিন্তু একটা পেটু বুথ দেখাবো আপনাদেরকে। এই যে পেটু বুথ, দেখেন এর পেটটা দেখেন, পেট ছড়ায় বসে দিচ্ছে। এখন যদি হঠাৎ করে অন্ধকারের মধ্য থেকে এই বুটটা আপনার সামনে আসে, এই মূর্তিটা আপনার সামনে আসে, আপনার অনুভূতিটা কেমন হবে প্লিজ একটু বলেন না সবাই। ভয় পাবেন কি পাবেন না? দেখেন আপনি হাঁটতেছেন রাস্তার সাইড দিয়ে, আপনি অচেনা একটা রাস্তাতে হঠাৎ করে আপনার সামনে এই ভূত একটা আইসা হাজির হয়ে গেছে। এখন কি করবেন? তখন কি করবেন? অবশ্যই ভয় পাবেন সবাই। আচ্ছা, এখন যেটা বলছিলাম, আমি সবচেয়ে বড় যে ভূতটা দেখাবো, রাইট? সবচেয়ে বড় একটা ভূত দেখানোর কথা ছিল আপনাদেরকে। এটা হচ্ছে এই যে আমি সবচেয়ে বড় ভূত। এটার জন্য আপনাদেরকে বইলা রাখছি যে এই সবচেয়ে বড় ভূত দেখাবো, দেখায় বইলা নিয়ে আসছি, কারণ আমি ভয় পাইছিলাম। এই নাহলে এই রাস্তা আমি কার সাথে কথা বলতে আসতাম? এই সম্পূর্ণ রাস্তা আমি যে আসছি 10টা মিনিট, এখন আমি কার সাথে কথা বলতাম?
একা 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 আসা লাগতো। এখন তাতে যাই হোক, একটা ভিডিও করার উচিল্লা দিয়া আপনাদেরকে সাথে রাখছি, রাইখে যে একটা ভিডিও করতেছি, এখন আর সাহস আছে মনের মধ্যে। ওই যে আমি আমার হোটেলে এসে পড়ছি। হ্যাঁ, আমি আমার হোটেলে এসে পড়ছি। এই ঈদ তো কমসে কম আপনাদেরকে লাইনে রাখতে পারছি। এই যে আমার হোটেল, আপনাদেরকে লাইনে রাখছি। নাইলে তো আমি ভয় পাইতাম, একা একা আসতে পারতাম। কালকে আমি অনেক প্রচুর ভয় পাইছি, যার কারণে আজকে আপনাদেরকে সাথে রাখছি। এই যে হোটেল। আচ্ছা, হোটেলে যাওয়ার আগে লাস্ট একটা কথা আমি রাখি। এটা হচ্ছে, দেখেন এই যে আমার হোটেলের গেট। এইবার বলেন কি বলবেন এটারে? এই যে আর বলেন খাবে আপনাদেরকে। দেখেন আমার হোটেলের গেটে আরেকটা দেখেন। এই যে আলিফ লাইলার যে ইয়ে আছে না, আলিফ লাইলার মধ্যে দেখতাম না আমরা এক সময়? হ্যাঁ, বলেন, কিছু বলেন বন্ধুরা। আলিফ লাইলার মধ্যে যে দেখতাম, মনে আছে? এই দশায় যে পেটুক, মানে এটা কি ভগবান নাকি এটা কি বানাইছে বা কেন বানাইছে? হ্যাঁ, ওনাদেরটা ওনারাই জানে কেন বানাইছে এটা। আচ্ছা, কেউ যদি সত্যি সত্যি ভয় পায় থাকেন, আই এম সরি। আসলে আমি ভিডিওটা ফান করতে করতে বানায় ফেলাইছি। একা একা আসছিলাম তো, হাইটে রাস্তা দিয়া, তাই ফান করে বানায় ফেলাইছি। ঘুমানোর আগে বুটটা দেখাই দিই শেষবারের মতো আপনাদেরকে। আর সবচেয়ে বড় বুথ হচ্ছে এই যে আমি। ওকে ওকে, বাই। আমি কোথায় আছি এটা পরে বলবো, এখন আপাতত বাই। ওকে, আল্লাহ হাফেজ। এই বুটটা দেখে ঘুমান সবাই। আল্লাহ হাফেজ। কায়াম।